আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, গোটা রমাদানুল কারীম জুড়ে আমরা একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আজকের তারাবি শিক্ষা। আমরা এক এক করে 24টি পর্ব পিছনে সমাপ্তি করছি। আজকে 25তম তারাবি শিক্ষা নিয়ে কথা বলব। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 28 নম্বর পারা। 28 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা রয়েছে, যেমন সূরাতুল মুজাদালা রয়েছে, সূরাতুল হাশর রয়েছে, সূরাতুল মুমতাহিনা রয়েছে, সূরাতুল সফ রয়েছে, সূরাতুল জুমআ রয়েছে, সূরাতুল মুনাফিকুন রয়েছে, সূরাতুত তাগাবুন রয়েছে, সূরাতুত তালাক রয়েছে, সূরাতুত তাহরিম রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সূরা রয়েছে। আজকে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন। প্রথম আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وما آتاكم الرسول فخذوه। আমার রাসূল তোমাদেরকে যেটা আদেশ করে সেটা তোমরা মান্য করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদের যেটা নিষেধ করে সেটা তোমরা মানো না। ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা শাস্তি তো বড় ভয়ঙ্কর, বড় কঠিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সম্মতিকে সব কিছুকেই হাদিস বলা হয়। কিন্তু আজকের আলোচনা থেকে যেটা উদ্ধাবন করতে পারলাম, আল্লাহ রাসূল যদি বলেন এটা তোমার জন্য বৈধ, আল্লাহ তাআলা শরীয়তে এটাকে ওয়াজিব করে দিয়েছেন, শরীয়তে এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় করে দিয়েছেন, তাহলে আমরা রাসূলের দিক নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয় কি এক? কখনো নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী হবেন তারাই তো মূলত সফল, তারাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর সূরাতুল হাশরের শেষ 3 আয়াত, যে 3 আয়াত সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল এবং সন্ধ্যায় যদি সূরাতুল হাশর 3 আয়াত যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলার শত সহস্র হাজার হাজার ফেরেশতারা তার জন্য মাগফিরাত দোয়া করেন, তার জন্য করুণার দোয়া করেন, তার জন্য সাকিনার দোয়া করবেন। আমরা চেষ্টা করব সকাল এবং সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করার জন্য। তারপর আজকে সূরার মধ্যে অন্যতম যে সূরাতুস সফ, সূরাতুস সফের 4 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা শীষাডালা পাঁচিল নেয় দণ্ডায়মান হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, সংগ্রাম করে, আল্লাহ তাআলা তাদের পছন্দ ভালোবাসেন। ভাই, এই ফিতনার যুগে যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা রেখে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করি, ওইভাবে যে আমাদের মৃত্যু হয়, শাহাদাত বরণ করব, আর আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ ভালোবাসবেন। তারা আসুন না, আজকে তারাবি শিক্ষা থেকে যা কিছু অর্জন করতে পারলাম, জানতে পারলাম, আমরা আমল করার চেষ্টা করি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা আগামী 26তম পর্ব নিয়ে কথা বলব। আমাদের প্রতি প্রোগ্রাম আপনারা দেখেছেন, আমাদের বিশ্বাস। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।